এটা কি শুধু একটি ফুটবল ম্যাচ নাকি ইতিহাসের নতুন অধ্যায়? একের পর এক অসম্ভবকে সম্ভব করে আর্জেন্টিনা যেন লিখছে এক মহাকাব্য। ৪ ম্যাচ, ৪টি নাটকীয় কামব্যাক, আর এবার ইংল্যান্ডকে শেষ মুহূর্তে স্তব্ধ করে আবারও বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির দল। কামব্যাকের কোনো সাধারণ গল্প নয়, এটি যেন আর্জেন্টিনার লেখা এক মহাকাব্য। নকআউট পর্বের প্রতিটি ম্যাচে পিছিয়ে পড়েও ফিরে এসেছে লিওনেল মেসির দল, আর এবার সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা আরেকটি বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তারা। ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। আটলান্টা স্টেডিয়ামে প্রথমার্ধে গোল না হলেও দুই দল খেলেছে দারুণ শারীরিক ফুটবল। আক্রমণের চেয়ে ফাউল আর লড়াই ছিল বেশি, ফলে বিরতিতে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৫৫ মিনিটে মর্গান রজার্সের নিখুঁত ক্রস থেকে ওয়ান টাচ ফিনিশে ইংল্যান্ডকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড অ্যান্টনিও গর্ডন। গোল হজমের পর কিছুটা চাপে পড়ে যায় আর্জেন্টিনা, কিন্তু এই টুর্নামেন্টে বারবার প্রমাণ করেছে পিছিয়ে পড়া মানেই তাদের শেষ নয়। গোল শোধে একের পর এক আক্রমণ চালাতে থাকে মেসিরা। ইংল্যান্ড নিজেদের অর্ধে রক্ষণাত্মক হয়ে পড়লেও আর্জেন্টিনা সুযোগ তৈরি করতে থাকে অবিরাম। অবশেষে ম্যাচের ৮৫ মিনিটে আসে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। বক্সের বাইরে ফাঁকা জায়গা পেয়ে দুর্দান্ত এক শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন এনজো ফার্নান্দেজ। মুহূর্তে গর্জে ওঠে আকাশী সাদা সমর্থকরা। ম্যাচ তখন অতিরিক্ত সময় যাবে বলেই মনে হচ্ছিল, কিন্তু আর্জেন্টিনা যেন এক পরিকল্পনা করেই মাঠে নেমেছিল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটের ডান প্রান্ত থেকে অসাধারণ এক ক্রস তোলেন অধিনায়ক লিওনেল মেসি। বক্সের একেবারে ফাঁকা থাকা লাউতারো মার্টিনেজ নিখুঁত হেডে বল জড়িয়ে দেন জালে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে বদলে যায় পুরো ম্যাচের গল্প। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা, আর ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে যায় শেষ মুহূর্তের সেই হেডে। এই জয়কে আবারও বিশেষ করে তুলেছে আর্জেন্টিনার পুরো নকআউট যাত্রা। শেষ ১৬ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে পিছিয়ে থেকেও অতিরিক্ত সময়ের জয়, কোয়ার্টার ফাইনালে মিশরের বিপক্ষে ২ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, সেমিফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে লিড হারিয়েও শেষ পর্যন্ত জয়, আর এবার ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় কামব্যাক। এক কথায়, এই বিশ্বকাপে আর্জেন্টিনা যেন কামব্যাক স্পেশালিস্ট। এবার চোখ শিরোপা লড়াইয়ে। বাংলাদেশ সময় ১৯ জুলাই রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। এখন দেখার বিষয়ে আর্জেন্টিনার এই অবিশ্বাস্য কামব্যাকের মহাকাব্য কি শিরোপা জয়ের মাধ্যমে পূর্ণতা পায়, নাকি শেষ হাসি হাসবে স্পেন? ফুটবল বিশ্ব অপেক্ষায় আরেকটি মহারণের। ডেস্ক রিপোর্ট, নিউজ আপডেট।